নামাজের পর দুই শব্দের একটা দোয়া মাত্র তিনবার পড়লে আপনার নামাজের সকল ভুল আল্লাহ তাআলা মাফ করবেন, ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা বিইذনিহি। নামাজের মধ্যে আমাদের রুকুর মধ্যে ভুল হয়, সিজদার মধ্যে ভুল হয়, কিরাতের মধ্যে ভুল হয়, আত্তাহিয়াতুর মধ্যে ভুল হয়, ছোট বড় অসংখ্য ভুল হয়। সব থেকে বড় ভুল হলো নামাজের মধ্যে আমাদের মনোযোগ থাকে না। তো নামাজের শেষে আমরা একটা দোয়া পড়ব, যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আমাদের সকল ভুলগুলো ক্ষমা করবেন। বলুন আলহামদুলিল্লাহ। তো আমি আছি আপনাদের সামনে মোহাম্মদ শফিকুল ইসলাম খাদেম, সাফিয়া খাতুন মহিলা মাদ্রাসা, এতিমখানা ওলিল্লা বোর্ডিং, বরিশাল মোলাদে, উত্তর চর ডাকাতিয়া। আমাদের মাদ্রাসার এতিম গরিব ছাত্রীদের জন্য অনুগ্রহ করে আপনি যতটুকু পারেন দান করবেন। তো নামাজের শেষে একটা দোয়া আছে, সেই দোয়াটি পড়তে হবে। সেই দোয়াটি পড়লে আপনার নামাজের ভুল ত্রুটি ক্ষমা হয়ে যাবে। প্রিয় ভাই এবং বোনেরা, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এটা আমার নতুন একটা চ্যানেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শেষে একটা দোয়া তিনবার পড়তেন, আর সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ তিনবার নবীজি পড়তেন। যখন কোন বান্দা বান্দি নামাজের পরে আস্তাগফিরুল্লাহ তিনবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ ক্ষমা করবেন এবং তার নামাজের সকল ভুলগুলো ক্ষমা করিয়া দিবেন। নামাজে যখন দাঁড়ায় যায় মন নামাজের মধ্যে থাকে না, মন এদিক সেদিকে চলিয়া যায়। সেই জন্য নবীজি আমাদেরকে শিখাই দিলেন, বান্দা যেভাবে নামাজ পড়ার দরকার ছিল সেভাবে নামাজ পড়তে পারো নাই, নামাজের পরে আস্তাগফিরুল্লাহ তিনবার পড়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে নাও। আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই, মাপ চাই। এটা তিনবার পড়বেন। এটা তিনবার পড়লে কি হবে, নামাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, সে ভুলগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাফ করবেন ইনশাআল্লাহ। তবে যদি এমন ভুল হয় যে ভুল নামাজই হয় না, তাহলে সে ভুল কিন্তু ক্ষমা হবে না। যেমন দুইটা সিজদা থেকে একটা সিজদা দিয়ে দিচ্ছেন, এখন নামাজের শেষে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়েছেন, হবে না। নামাজের সূরা কেরাতের মধ্যে এমন ভুল করে ফেলেছেন যে ভুলে আপনার নামাজ ধ্বংস হয়ে যায়, তাহলে আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা সে ভুল ক্ষমা হবে না। বরং যে ভুল আপনি করতে চান নাই, বরং যেটা ছোটখাটো ভুল, ওই ভুলগুলো ক্ষমা হবে। সুবহানা রাব্বিল আলা তিনবার পড়া সুন্নত, আপনি একবার পড়েছেন। এরপর আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত সুন্দরভাবে পড়া দরকার ছিল, সুন্দরভাবে পড়েন নাই। সূরা কেরাত ধীর স্থির ভাবে পড়া দরকার ছিল, আপনি পড়েন নাই। এই ভুলগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন, মাফ করবেন ইনশাআল্লাহ। তো আমরা নামাজের পর আস্তাগফিরুল্লাহ তিনবার পড়ব এবং আয়াতুল কুরসি একবার পড়ব। যে আয়াতুল কুরসি একবার পড়লে হাদিসে বলা হয়েছে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ।